ধনী বানানোর মালিক, কাউকে বানায় বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক তখনই হয় সে যখন আল্লাহর ক্ষমতাকে ভাগ করে ফেলানো হয়, তখন বান্দা বান্দি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। ক্ষমতা হলো বাগটাক নাই, ক্ষমতা সকল ক্ষমতা কার বলেন? আল্লাহ। কোনো বাগাবাগি এখানে কোনো প্রশ্নই আসে না, ভাগ করে চলবেই না। আর যেই ভাগ করতে যাবে সে গুনাহগার হবে। কে বলেন? এই যে ঘুমাইতেছে বলতে বিষয়টা এত ভাগ করবে অনেক করবে না, ভাগ করে বেড়াবে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না ঠিক? মানুষ থেকে দিবে, সে নিজের তো অভাবের শেষ নাই। মানুষ বড় ভাবি তো তার কাছে চাইলে সে আর কতটুকু আমাকে দিবে? একবার দুইবার দিবে, তৃতীয়বার চাইলে সে রাগ হয়ে যাবে, মাফ করেন মাফ করেন, মাফ করেন মাফ করেন মাফ করেন। আল্লাহ বলেন যে আর করে দে নেকে তো তৈয়ার है जो ना मांगे उससे तो बेजार है। আমি আল্লাহ সবাইকে আমি দিব, ইচ্ছা মতো দিব, যাহা লাগবে তাহাই দিব। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, বেশি বেশি চাও, চাইলে আমি খুশি, আর না চাইলে আমি আল্লাহ কি বেজার। আর বান্দার কাছে চাইলে বান্দা কি হয়? খুশি হয় না, বেজার হয়। বলে বেজার হয়ে যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর করে দে নেকে তো তৈয়ার है जो ना मांगे उससे तो बेजार है। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। যে আমি দোয়া কবুল করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমি কবুল করেছিলাম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, তারা আমার কাছে চাইছে নবী হওয়া সত্ত্বেও, নবী হইয়াও তারা আমি আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমরা মনে করি কি যে নামাজ ইবাদত, কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে নামাজ পড়তে, আতিকুস সালাতা ওয়া আতুস যাকাতা। আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত দাও। তা আমরা নামাজকে ইবাদত মনে করি, যাকাত দেওয়াকে ইবাদত মনে করি, হজ করাকে ইবাদত মনে করি, কিনা জিকির করাকে ইবাদত মনে করি, কোরআন তেলাওয়াতকে ইবাদত মনে করি। কিন্তু দোয়া করা লাগবে, দোয়াকে আমরা ইবাদত মনে করি না। দোয়া করলেও না করলেও অসুবিধা নেই, দোয়া যে ইবাদত এটা আমরা মনে করি না। আল্লাহ বলেন যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? দোয়া করাটাও হলো একটা ইবাদত, ঠিক না ভাই? নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, ওরকম ভাবে দোয়া করাও একটা ইবাদত। বুঝে আসছে? আমরা এটা ইবাদত মনে করি না, দোয়া করাকে আমরা ইবাদত মনে কি করি না। কিন্তু দোয়া করাও একটা
28 নম্বর হাদিস নবীজি বলেন দোয়াটা হলো একটা ইবাদত। দোয়াটাই কি? দোয়াটাই হলো ইবাদত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা। নবীজি আরেকটি হাদিসের মধ্যে ফরমান দোয়া হলো সকল ইবাদতের মূল। সুবহানাল্লাহ। মানে মূল, সকল বন্দেগীর মূল কি বলেন? দোয়া। কথা করতে বলে তো মুশকিল, কথা না বলে কি দোয়া হলো সকল বন্দেগীর মূল মগজ। কে বলেছে বলেন? ওই বছর কে বলেছে? হাদিসে নবীজি বলেছে আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো সকল বন্দেগীর মূল মগজ। তাই হলো আমরা ইবাদতই মনে করি না, ঠিক না ভাই? দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া করানো কি উভয়টি হলো ইবাদত। ওয়াইযা ক্বালা ইব্রাহিম ওয়াইযা ইয়ারফাউ ইব্রাহিম القواعد من البيت وإسماعيل। আল্লাহ বলেন সূরাতুল বাকারার ভিতরে 127 নম্বর আয়াতে প্রথম পারায় আল্লাহ বলেন যখন ইব্রাহিম আর ইসমাঈল দুজনে কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবা ঘর কি বানাইতেছিলেন? কাবা ঘরকে বানাইতেছিলেন ইসমাঈল আর ইব্রাহিম। ইব্রাহিম হলো বাবা, ইসমাঈল হলো ছেলে। ছেলে আর বাবা দুইজনে মিলে আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করতেছিলেন। আয়াতে তাফসীরের মধ্যে লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যখন ইব্রাহিম নবী তার বিবি হাজেরাকে শিশু সন্তান ইসমাঈল সহ মক্কা নগরীতে, তখন মক্কা নগরী ছিল না, বালুময় একটি বালুময় জায়গা ছিল, খালি বালু আর বালু, কোনো মানুষজন ছিল না, গাছপালা ছিল না। ওইখানে রেখে আসা হুকুম দিলেন। তো আল্লাহ হুকুমে বিবি হাজেরা এবং ইসমাঈল সহ দুজনকে ইব্রাহিম নবী ওই মরুভূমিতে রেখে আসলেন। রেখে আসার পরে লম্বা ঘটনা, তো মাঝে মাঝে ফিলিস্তিন থেকে ইব্রাহিম নবী আসতেন বিবি আর সন্তানকে দেখার জন্য। একদিন আসছে ইব্রাহিম নবী সন্তান আর বিবিকে দেখার জন্য। ইতিমধ্যে বিবি হাজেরা ইন্তেকাল করে গেছে, বিবি হাজেরা দুনিয়াতে নাই। ইসমাঈল বড় হয়ে গেছে, ইসমাঈল বিবাহ করে ফেলছে। বিবাহিত ইসমাঈল বিবাহ করছে। তাই সে তাকে সালাম দিয়েছে, জিজ্ঞেস করে ইসমাঈল কোথায়? তো ইসমাঈলের বিবি বলে সে তো রিজিকের উদ্দেশ্যে বাইরে গেছে। তো ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে মা তোমরা কেমন আছো? আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন রেখেছে? ইসমাঈলের বিবি বলে যে আমরা ভালো নাই, আবার অনেকের মধ্যে আমরা আছি, কষ্টে আছি। কি আছে বলেন? কষ্টে আছি। তা শুনে কষ্টে আছি, ভালো অবস্থায় নাই। আচ্ছা, তো ইব্রাহিম বলে ঠিক আছে, আমি আবার চলে যাইতেছি। ইসমাঈল বাড়িতে আসে বলবে যে এক লোক তোমার সাথে দেখা করার জন্য আসছিল, আমার সালাম তাকে দিবে, আমার সালাম দিবে, আর বলবে তোমাকে সেই লোকটি বলেছে ঘরের চৌকাঠ পাল্টাইয়া ফেলাইতে। ঘরের চৌকাঠ কি? তো সন্ধ্যাবেলা ইসমাঈল নবী বাড়িতে আসে। আসার পরে সে ভাবে বুঝে ফেলছে কেউ তার বাড়িতে এসেছে। বিবিকে জিজ্ঞাসা করে আমার বাড়িতে কেউ আসছিল কিনা? বিবি বলে হ্যাঁ, একটি বৃদ্ধ মানুষ, লম্বা জামা গায়ে, সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক এসেছিল। এই তার সুরত, তার অবকাঠামো,
ও সে তো আমার বাবা, সে আমার কি বাবা। তা কি বলেছে? সে লোকটি বলেছে যে আপনাকে তার সালাম দেওয়ার জন্য। আর কি বলেছে? আর বলেছে ইসমাইল আসলে বলবে ঘরের চৌকাঠ পাল্টাইয়া ফেলাইতে। তা আমার বাবা এটাই বলেছে, বিবি গো, তোমাকে তালাক দেওয়ার জন্য তোমাকে রাখা যাবে না। ঘরের চৌকাঠ পাঠানো অর্থ কি? বিবিকে তোমরা কি তুমি ছেড়ে দাও, বিবিকে রাখো না, বাজাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমাকে রাখা যাবে না। আর বাবার নির্দেশ তোমাকে তালাক দেওয়া। কি বলে যে হুকুম আজকে বাবা মায়ের দেয় সন্তানকে, মানবে মানবে? সন্তান বলে বাবা গো, তোমাকে তালাক দিলাম, আমার বউরে তালাক দেবো না, কথা বলে না, ঠিক? বাপ মায়ের তালাক দেবে, তোর বউরে কি তালাক দেবে না? ওই স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে। অনেকদিন পর আবার আসছে ফিলিস্তিন থেকে ইব্রাহিম নবী ইসমাইলকে দেখার জন্য। এসে দেখে ইসমাইল ঘরে নাই, আর এক বিবি ঘরের মধ্যে আছে। সালাম দিয়ে বলছে ইসমাইল কোথায়? ঘর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিল, সে নিজেকে উদ্দেশ্যে পাঠিয়ে গেছে। আপনি কোথা থেকে আসছেন? বসে একটু বিশ্রাম নেন। যত্ন করুন। মা তোমরা কেমন আছো? ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেন ইসমাইলের বউকে, ছেলের বউকে, তোমরা কেমন আছো? ইসমাইলের স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের খুব শান্তিতে রেখেছেন। ঠিক আছে, ইসমাইল আসলে আমার তরফ থেকে সালাম পৌঁছে দেবে আর বলবে ঘরের চৌকাঠ যেন ঠিক রাখে, না পাল্টায়। তো সন্ধ্যাবেলা ইসমাইল নবী আসছে, এসে বলে নিশ্চয় আজকে কেউ আসছিল আমার বাড়িতে? হ্যাঁ, বৃদ্ধ মানুষ এসেছিল অনেক দূর থেকে, বুড়া মানুষ, আমার লম্বা জামা গায়ে, এই তার সুরত। হ্যাঁ, সে তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেছেন? তারা আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছেন। আর কি বলেছেন? আর বলেছেন যে ঘরের চৌকাঠ ঠিক আছে, পাল্টাইতে নিষেধ করেছে। শুকরিয়া নাই। কি বলে 20 বছর সংসার করে, স্ত্রীকে লালন পালন করে, একদিন পাক আনতে মনে নাই। 21টা মিষ্টি তালিকা দিয়েছে, বাজার যাও 21 পদের মাল আনবা, এক পদ আনতে মনে নাই। সন্ধ্যাবেলায় স্ত্রীর জিজ্ঞাসা কি ব্যাপার, আমার পান কোথায়? এবার আনতে তো খেয়াল নাই। পরে এই সংসারে আয়সা জীবনের শান্তি পাইলাম না। ঠিক আছে না? আছে। আয় হায়, এক পদ আনতে মনে নাই, সে কি বলে ফেললো? এই সংসার থেকে শান্তি আর না শুক্রিয়া, এটা কি বলেন? না শুকরি। হ্যাঁ, হামেশা বলতে হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তাআলা খুশি হয়, স্বামীও খুশি হয়ে যাবে। ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। তো এই ইসমাইল নবীর স্ত্রী আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। নুন খায় আর পান্তা খায়, ভালো খায় মন্দ খায়, ছেঁড়া কাপড় পরি আর ভালো কাপড় পরি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। হ্যাঁ, এমন বই তো দরকার, এমন বই কি দরকার। বাস। এরপরে আবার আসলেন ফিলিস্তিন থেকে, আয়সা দেখে যে ইব্রাহিম নবী, এসে দেখে ইসমাইল নবী বসে বসে ঘরের সামনে তীরকে সোজা করতেছে। তীর কি সোজা করতেছে। সালাম কালামের পরে বলে ইসমাইল রে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, এই যে কাবা ঘর মিশে গেছে মাটির সাথে, কাবা ঘরকে নির্মাণ করতে হবে, চলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, চলেন। তো এই পিতা পুত্র এই কাবা ঘর নির্মাণ করতেছে।
ইসমাইল নবী পাথর আয়না দেয়। কাবা ঘরের নির্মাণ করতে করতে এক ফাঁকে ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহর কাছে কয়েকটি দোয়া। সে দোয়াগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ইযা ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করতেছিলেন তখন সে আমি আল্লাহকে ডাক দিয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের এই কাজটুকু, এই আমলটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আল্লাহ, তুমি আমি ইব্রাহিমকে আর আমার সন্তানকে রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা, আমাদের পিতা পুত্র জনগণকে তুমি মুসলমান হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর হে আল্লাহ, তুমি আমাদেরকে হজের হুকুমাত আমাদেরকে শিক্ষা দাও, আর তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতটি বলতেছে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার এই বংশ থেকে একজন নবী পাঠাইলেন। নবীর কাজ হলো কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী এসে কোরআনে কারিমের আয়াতকে পড়ে পড়ে মানুষকে শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেবে, হাদিস শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মা পরিশুদ্ধ করবে, তাসকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবে। এই গুণগুলি হবে এই নবী। এক নম্বরে কোরআন শিখাবে, দুই নম্বরে হাদিস শিক্ষা দেবে, তিন নম্বরে এইভাবে মানুষকে পাক করবে, পাক অপবিত্র আত্মাকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া করার পরে হাজার হাজার বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। এই দোয়া বদৌলতে আল্লাহ তাআলা ইসমাঈল ইব্রাহিম নবীর বংশের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বংশের মধ্যে নবী বানাই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, দোয়া করছে মানে হাজার বছর পূর্বে, দোয়া কবুল হয়েছে অনেক পরে। দোয়ার কত গুরুত্ব দেখেন। দোয়া সাথে সাথে কবুল হইতে পারে, দেরিতেও কবুল হইতে পারে। কাফা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামে বলতেছেন যে যাকারিয়া আলোচনা, যাকারিয়া নবী আমাকে গোপনে নির্ভীতে ডাকতেছেন। ইল্লা তারাব্বাহু নিদান খাফিয়া, তখন যাকারিয়া নবী আমি আল্লাহ তাআলাকে গোপনে ডাক দিলেন। গোপনে অর্থাৎ যখন তার সাথীরা সাহাবীরা সকলে ঘুমিয়ে পড়ত, রাতের অন্ধকারে ছুপে ছুপে গোপনে উঠে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ায় মশগুল হয়ে যেতেন, দোয়া শুরু করে দিতেন গোপনে একা কিভাবে রাতের অন্ধকারে। কি দোয়া করছেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা। গোপনে ডাকতে বলে, আল্লাহ
আমার হাড্ডিগুলি নরম হয়ে গেছে। ইন্নী ওয়ানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার কাঁচা কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ আমি কত দোয়া করেছি আপনার কাছে, কখনো আমি বঞ্চিত হই নাই, ব্যর্থ হই নাই। আমার সব দোয়া আপনি কবুল করেছেন, আজকের দোয়াটাও আপনি আমার কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাআলা রাসু মিন্নী শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতু মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা। আল্লাহ গো, আমার কোনো বংশধর না, আমি নিঃসন্তান, আমি মারা গেলে আমার বংশের কেউ থাকবে না। আমি অনেক বড় হয়ে গেছি, আমার মাথা চুল সাদা হয়ে গেছে, আমার হাড্ডি শুকিয়ে গেছে, হাড্ডি নরম হয়ে গেছে। আমি আমার মরার বয়স হয়ে গেছে, আমি মারা গেলে আমার কেউ আর নাই, আমি একা, আমার বংশের কেউ নাই। আর সন্তান হবে এমন সম্ভাবনা নাই। আমার স্ত্রী হলো বাঞ্জা, বাঞ্জা বলুন নেই কথা হয় না, চাইলেছি মানে সন্তান হবে না, বন্দা বন্দা, বাঞ্জা হয় বন্দা হয়, মানে সন্তান কি যে আর হবে না। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا। হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করেন। ইয়ারসুলু ইয়ারসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া। যে সন্তান হবে আমার উত্তরাধিকারী এবং ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকারী। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ গো, যে সন্তান আপনি আমাকে দিবেন, সন্তানটি আপনি আপনার পছন্দের মতো দিয়েন, আপনার ভক্ত সন্তান দিয়েন, ভালো নেককার সন্তান দিয়েন। কি আপনার চাই না? সন্তান চাই না, সন্তান চাই, কথা বলে না, চাইতে হবে না সন্তান। ওয়াজআলহু রাব্বি রাদিয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন, হে যাকারিয়া, আমি তোমাকে একটি সন্তান দান করলাম, যে সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নাম, আর এই এমন নামে আমি সন্তান তার কোনো নাম রাখি নাই। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر। আল্লাহ, সন্তান কেমনে হবে? আমি তো অনেক বুড়া, আর আমার স্ত্রীও বান্দা, সন্তান কিভাবে হবে? আল্লাহ বলেন যে এটা আমার পক্ষে অনেক সহজ, আমি অসম্ভবকে সম্ভব করতে আমি পারি। ঠিক না বেটি? আল্লাহ আমাদের পক্ষে সম্ভব। দুনিয়ার মানুষ সবাই মিলে চেষ্টা করলে যেটা পারবে না, কিন্তু আল্লাহ পাক পারবে। ঠিক না বেটি? এর নজির অনেক দেখা গিয়েছে, সবাই মিলে পারে না, একজনের সাথে আল্লাহ এমন একটা, আল্লাহ হুকুমে সব সহজ হয়ে গেছে, আল্লাহ হুকুমে সব আসান হয়ে গেছে। ঠিক না বেটি? মানুষের চেষ্টা যেখানে শেষ, ওইখান থেকে আল্লাহ আমার শুরু হয়। সব চেষ্টা ব্যর্থ, আল্লাহ বলে যে আমি এখন তোমার কাম আমি শুরু করে দিলাম। তাহলে তফসির মধ্যে লিখেছেন যে জাকারিয়ার তখন বয়স ছিল 84 বছর বয়স, দোয়া তো দোয়া বদৌলতে তাকে অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন, সন্তান দান করেছেন। আল্লাহ নাম রাখছে ইয়াহিয়া, ভাই জাকারিয়া সন্তান দিলাম,
আর আমি নিজে তার নামও রেখে দিলাম। তোমার নাম রাখলাম, আমি আল্লাহর নাম নিজে তার নাম রেখে দিলাম। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন যে বান্দা বান্দি তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করবো, তোমার দোয়া আমি কবুল করবো। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত একটা ইবাদত, দোয়া ইবাদত, এটা আমাদের কাছে মনে হয় না, ঠিক না বেটি? অথচ নবী বলেন আদ-দুআ হুয়াল ইবাদা। وقال عليه الصلاة والسلام الدعاء مخ العبادة। নবী দুটো হাদিস বলেছি, নবী বলেন দোয়াই হলো ইবাদত। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সকল বন্দেগীর মগজমূল। কথা বলছে না? দোয়া কি? সে দোয়া আমাদের নাই, দোয়া করার সময়ও নাই। কি বলে? জাকারিয়া নবী রাতের অন্ধকারে সকালে ঘুম করার পরে নিভৃতে নিরিবিলি উঠে আল্লাহর কাছে দোয়া করছে। ইব্রাহিম নবী দোয়া করছে। নবীরা নবী হওয়ার পরও তারা আল্লাহর কাছে চেয়েছেন, ঠিক না বেঠি? চাইতে হবে কার কাছে বলে? তবে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পেরেশানি, আমার সকল চাওয়া, আমার সকল পাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই আমার মনের বাসনা ব্যক্ত করতে হবে, তার কাছেই চাইতে হবে। আমি যখন আমার চাওয়াকে ভাগ করে ফেলবো, আমি ক্ষমতা ভাগ করে ফেলবো, আল্লাহ ক্ষমতায় মানুষকে বানিয়ে ফেলবো, তখনই হবে শিরক। কি হবে? তখনই শিরক হবে। দোয়ার কত পাওয়ার, দোয়ার পাওয়ার অনেক বেশি, দোয়ার পাওয়ার কি বলে? অনেক বেশি, অনেক ঘটনা আছে। বুখারীর ভিতরে একটি উল্লেখযোগ্য মশহুর ঘটনা আছে। তিন বন্ধু যাইতেছিলেন সফরে, বাতাস শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যাবেলা তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। উপর থেকে পাথর করে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এমন ভাবে বন্ধ হয়েছে যে ওই গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তা আর নাই। এখন চিন্তা করে যে হায় হায়, আমরা বেরোবো কেমনে? গুহার মুখ তো বন্ধ। তিনজনে মশলা করে যে ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহর কাছে, দেখি দোয়ার কি পাওয়ার আছে না নাই। কি তো করবো? হ্যাঁ, দোয়া করতে হবে যে আমাদের জীবনে কোনো ভালো কামাই আছে কিনা, নেক আমল আছে কিনা, যে নেক আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছিলাম সেই উসিলা দিয়ে আজকে আমরা দোয়া করবো। তাই জন্য যা করতেছে রে আল্লাহ, আমি আমার প্রতিবেশী, আমার স্বাস্থ্যের সাথে আমি আসেছিলাম, আমি প্রেমিক ছিলাম, স্বাস্থ্যগুণকে পছন্দ করতাম, সে কিন্তু রাজি না, আমি খুব রাজি, আমার বোন রাজি না। অনেকদিন ঘোরাঘুরি করি, তাকে আমি আর পাই না। একদিন দেশে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। ওই স্বাস্থ্য বোন আমার কাছে এসে বলল আমার কিছু পয়সা দেওয়া অভাবে আছে। আমি বললাম দিতে পারি, শর্ত হলো আমার মনের বাসনা পুরা করতে হবে। অভাবের কারণে আমার স্বাস্থ্য বোন রাজি হয়ে গেল। আমরা একবারে কেউ নাই, আমরা আবদ্ধ হয়ে গেলাম। আমি আমার মনের বাসনা পুরা করবো, সেও রেডি, আমিও প্রস্তুত। ইতিমধ্যে আমার বোন ডাকতে বলে, হে আমার ভাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে তার সম্পূর্ণ পয়সা দিয়ে দিলাম, বিনা ইন্টারেস্টে টাকা দিয়ে দিলাম। আর আমি আমার কোনো বাসনা পুরা করলাম না। হে আল্লাহ, যদি আমি এই কাজটি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আজকে আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার সঙ্গে সঙ্গে গুহার 3 ভাগের 1 ভাগ সরে গেল, পাথরটা সরে গেল। হালকা আলো দেখা যায়, বের হওয়া যায় না। আর একজন দোয়া করল, আল্লাহ আমি আমার মা খুব ভালোবাসতাম, মা বাবারে আমি সারাদিন কামলা বাবলা দিয়া যা পয়সা পাইতাম মা বাবারে না খাওয়াইলে আমি আমার সন্তানদেরকে স্ত্রীকে খাওয়াইতাম না। একদিন এসে দেখি যে রাত হয়ে গেছে, বেশি দেরি হয়ে গেছে, আমার মা বাবা ঘুমিয়ে পড়ছে, সন্তানরা
আমি আমার সন্তানদেরকে খাওয়াইলাম না, আমার প্রতিজ্ঞা করেছি আমার পিতা মাতাকে না খাওয়াই আমি আমার সন্তানদেরকে খাওয়াবো না, এইভাবে ফজর হয়ে গেছে আর তবুও আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই, বারবারে না খাওয়ানো পর্যন্ত। ফজরের পরে বাপ মা জেগেছে, তাদেরকে আমি খাওয়াইছি, এরপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ গো, যদি এই কাজটি তোমার জন্য করা হয়ে থাকে তুমি তাহলে আজকে আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দাও। এরপরে বুখারীর বর্ণনা, পাথরটা আর কিছু অংশ সরে গেল কিন্তু বের হওয়া যায় না। তৃতীয় ব্যক্তিটা বলল, আল্লাহ গো, আমি ছিলাম ধনী, আমি ধনী মানুষ, আমার জমিনে একজন কামলা কাজ করেছে, গরিব লোক কাজ করেছে, সন্ধ্যাবেলা সে টাকা না নিয়ে চলে গেছে, সে মজুরি আর নেয় না, পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি তার টাকাকে আলাদা করে টাকা দিয়ে আমি ছাগল বকরি কিনেছি, ওইগুলি লালন পালন করেছি, এগুলি অনেক বড় পাল হয়েছে, অনেকগুলি ছাগল হয়েছে, বিশাল ছাগলের পাল হয়ে গেছে। অনেকদিন পরে লোক এসে বলে, আমার টাকা দাও, আমার সেই কাজের টাকা দাও, মজুরি দাও। আমি বললাম, ভাই এই যে ছাগলের পাল সব তোমার, তারপর তুমি তো আমার মশকারি করতেছো, আমি পাবো 100 টাকা, আমার 100 টাকা দাও। না না, এই সব পাল তোমার, তোমার টাকা দিয়ে আমি এগুলি লালন পালন করছি, ছাগল কিনেছি, বিরাট ছাগলের পাল সব তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি সব নিয়ে যাও। সুবহানাল্লাহ। ছাগল কেমনি আসল টাকাই দেয় না, কিনে বলি খালি ঘুরায়, খালি ঘুরায়। বড় বড় মাছ কেনে বদলার টাকা দেয় না, কিনে বলি কথা দেয় না, সব কাজ চলে, বদলার টাকা দেয় না। আমাকে অনেকে, অনেক বন্দারা আমাকে বলছে, হুজুর আমরা আমাদেরকে নামাজের সময় দেয় না, খালি কাজ করায়, কাজ করায়, আজান দিলে আমাদেরকে নামাজ পড়তেও বলে না, সময়ও দেয় না। আমাকে অনেকজন আমার কাছে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে, ভাই দোস্ত বুঝলি, এই জন্য অবশ্যই তাই থাকতে হবে আপনাকে। আপনার নিজের নামাজ পড়বে আর কাম বাজারে তাদেরকেও নামাজ পড়াইবে, ঠিক না? ঠিক তাই নামাজ পড়ে না, কাম তো নামাজ পড়বে না, না বদলা না করতে চায়, মালিক হয় না, কাম কর, আমার কামে কি হবে, ডিস্টার্ব হয়ে যাবে। আল্লাহ এই কাজ তোমার জন্য আমি করে থাকলে আজকে আমাদেরকে যাওয়ার বের হওয়ার রাস্তা করে দাও। মুখের মধ্যে লেখে তখন পুরো পাথরটা সরে যায়, বের হওয়ার রাস্তা হয়ে যায়। দোয়ার পাওয়ার আছে, সবচেয়ে পাওয়ার দোয়ার পাওয়া। দোয়া করতে হবে নিজের জন্য, দোয়া চাইতে হবে, দোয়া করতেও হবে। দোয়াকে আমরা বন্দেগী মনে করি না, ওটা একটা কি বলে অনার্থক কাজ মনে করি। দূর দোয়া করবি কি দেখেন, ইবুকু ইবুকু ফাইলাম তারকু ফাতাবাকু, নবী বলেন কোন বন্দেগীর মধ্যে অভিনয় চলে না। কি জানা ভাই, অভিনয় অভিনয় লৌকিকতা, লোক দেখালে এগুলো চলে না। শুধুমাত্র তোমার মধ্যে বাক ভঙ্গিমা অভিনয় চলে, এলাও হয়। বলেন ইবুকু ইবুকু ফাইলাম তারকু ফাতাবাকু, দোয়ার মধ্যে তোমার কান্না না আসে, কান্নার ভাগ করো। দোয়ার মধ্যে ভাগ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এই ভাগ করা বন্দেগী করো, এলাও না। নামাজের মধ্যে ভাগ করা এলাও না, ওদের মধ্যে ভাগ এলাও না, জাকাতের মধ্যে ভাগ এলাও না, অভিনয় এলাও না। শুধুমাত্র দোয়ার মধ্যে ভাগ করা এলাও হবে। যে ভাগ বন্ধনে নিয়ে দোয়া করলে সেটা আল্লাহ দোয়া কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সত্য চাইবো আল্লাহর কাছে এবং দোয়ার গুরুত্ব, দোয়ার গুরুত্ব সবাই আপনার করবো। আল্লাহ আমাদের আমরা তৌফিক দান করুন, আমার তৌফিক